শূন্য দশক বাংলা অডিও ইন্ডাস্ট্রির স্বর্ণালী সময়। এ দশকের শুরুতে অনেক নতুন গায়কের উত্থান হয় ইন্ডাস্ট্রিতে। মিক্সড অ্যালবামে জনপ্রিয় গায়কদের সঙ্গে সুযোগ পেতে থাকেন নতুন শিল্পীরা। 2002 সালে নতুন মুখ হিসেবে অডিও ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু সোহাগের। সেবার জনপ্রিয় 4টি মিক্সড অ্যালবামে সুযোগ পান তিনি। প্রতিটি অ্যালবাম পায় জনপ্রিয়তার সঙ্গে ব্যবসায়িক সফলতা। সোহাগ পৌঁছে যান শ্রোতাদের পছন্দের তালিকায়। 2002 সালে ফাটাফাটি প্রেম মিক্সড অ্যালবামে পান্থু কানাই ও বিপ্লবের সঙ্গে অভিষেক হয় সোহাগের। এরপর প্রকাশ পায় মিক্সড অ্যালবাম পানি, যেখানে বিপ্লব ও মাস্টার সোহেলের সঙ্গে গান করেন সোহাগ। তৃতীয় মিক্সড অ্যালবাম নদীতে সোহাগ গান করেন পথিক নবী ও মাস্টার সোহেলের সঙ্গে। প্রথম 3 অ্যালবামে বিপ্লব, পান্থু কানাই আর পথিক নবীদের আড়ালে থেকে গেলেও সোহাগ তার সাফল্যের গল্পটা লেখেন চতুর্থ অ্যালবামে। সঙ্গীতশিল্পী হাসানের সঙ্গে ও কন্যা অ্যালবাম সোহাগের ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়। অ্যালবামটির ও কন্যা কাইন্দো না এই গায়কের জীবনের প্রথম জনপ্রিয়তা পাওয়া গান। এছাড়া অ্যালবামটির পালকি করে, তুমি আসো না কেন রে, রাত তুমি ও একটু একটু প্রেম সোহাগকে শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তোলে। ও কন্যা অ্যালবামের সাফল্যে পরের বছর হাসানের সঙ্গেই সোহাগ বাজারে আনেন তার পঞ্চম অ্যালবাম ও কন্যা মন দিলানা। অ্যালবামের কন্যা মন দিলানা ও বন্ধুরে কাইন্দো না ময়না ব্যাপক জনপ্রিয়তা পায়। এই গায়কের তথ্যমতে 64 লাখের বেশি ক্যাসেট বিক্রি হয়েছিল অ্যালবামটি। স্মৃতি হাতরে সোহাগ বলেন, হাসান ভাইয়ের সঙ্গে আমার চতুর্থ অ্যালবাম ও কন্যা ব্যাপক হিট হয়। রাস্তাঘাটে বের হলেই গানগুলো শুনতাম। তবে পঞ্চম অ্যালবাম কন্যা মন দিলানা আমার ক্যারিয়ারের সর্বোচ্চ হিট। দোকান থেকে রাস্তাঘাট, গাড়ি, যেখানেই গেছি অ্যালবাম দুটির গান শুনতে পেয়েছি। মিক্সড অ্যালবামের এ সাফল্যে ব্যস্ততা বাড়তে থাকে সোহাগের। দেশব্যাপী কনসার্টের ডাক পেতে থাকেন এই গায়ক। তখন একটি ব্যান্ড গড়ার কথা চিন্তা করেন তিনি। 2003 সালে রক্ত আলতা পায় অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে শ্রোতাদের পরিচিত করান ভাটিয়াল ব্যান্ডের সঙ্গে। বাংলা অডিও ইন্ডাস্ট্রির জনপ্রিয় এ অ্যালবামের লাল শাড়ি পরিয়া ও পরাণ বন্ধুয়া, বন্ধু আমার চিঠি দিও, রক্ত আলতা পায়ে, বেদনাসহ সবকটি গানই শ্রোতাদের মুখে মুখে জায়গা করে নিয়েছিল। 2 দশক পেরিয়ে গেলেও অ্যালবামটির গানগুলোর আবেগ এখনও কমেনি। একই বছর সোহাগের একক প্রেম জুয়ারি ও হাসানের সঙ্গে তৃতীয় মিক্সড অ্যালবাম সোহাগী কন্যাও ব্যবসায়িক সফলতা অর্জন করে। পরের কয়েক বছরে একক, মিক্সড সহ সোহাগ প্রকাশ করেন 50টির বেশি অ্যালবাম। ইউটিউব আসার পর সবার মতো কমতে থাকে সোহাগের অ্যালবামের সংখ্যা। তার পুরনো গানগুলো ইউটিউবে প্রকাশ করতে থাকে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি জোন। আর তা বর্তমান প্রজন্মের শ্রোতারা লুফে নিতে থাকেন। তবে সোহাগ দিলেন অবাক করা তথ্য, জানান জালিয়াতির আশ্রয় নিয়ে গানগুলো প্রকাশ করে এ প্রতিষ্ঠান। ডিজিটাল মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন তিনি। সোহাগ বলেন, 2002 থেকে 7 সাল পর্যন্ত কেটি সিরিজের সঙ্গে আমার লিখিত চুক্তি হয়। কিন্তু ইউটিউব এলে অনুমতি ছাড়া সব গান সিডি জোনের কাছে তারা ডিজিটাল চুক্তিতে বিক্রি করে দেয়। কিন্তু কেটির সঙ্গে কিন্তু আমার ডিজিটাল চুক্তি ছিল না। জালিয়াতি করে আমার স্বাক্ষর ব্যবহার করা হয়। 1 টাকাও আমি পাইনি, আমি প্রতারণার শিকার হয়েছি। প্রতিষ্ঠানটির কাছে জবাব চেয়েও উত্তর পাননি বলে দাবি সোহাগের। আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করলে ইন্ডাস্ট্রির সিনিয়রদের পরামর্শে ফিরতে হয়েছে তাকে। তবে এবার আইনি পথে হাঁটবেন বলে জানিয়েছেন সোহাগ। এই গায়কের কথায়, আমি কার কাছে অভিযোগ করব, কার বিরুদ্ধে করব? সবাই তো নিজেদের মানুষ। কোনো আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করলে কল দিয়ে বলে, ভাই আমার, রাতে বাসায় এসো, 2 ভাই একসঙ্গে খাবো। এর আগে একবার গীতিকারদের নিয়ে বসে পদক্ষেপ নিয়েছিলাম, তখন অডিও সমিতি আমাকে সমাধান করে দেবে বলে ডাকে। কিন্তু সেখানে মিষ্টিমুখ করিয়ে পিঠ চাপড়ে বাড়ি পাঠায়। এবার সবার সঙ্গে যোগাযোগ করব আমি। প্রয়োজনে আইনি পথে হাঁটব। সোহাগের বর্তমান ব্যস্ততা নিজের ইউটিউব চ্যানেল ভয়েস অব সোহাগ নিয়ে। সব পরিকল্পনা এই চ্যানেল ঘিরেই। বাইরের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কাজের প্রস্তাব এলেও ফেরাচ্ছেন তিনি। প্রস্তাবের সময় প্রযোজকদের লোভনীয় প্রস্তাব কাজের পরই উল্টে যায় বলে দাবি এই গায়কের। সোহাগ বলেন, ডিজিটাল প্রযুক্তি আমার কাছে এখন ডিজিটাল ফাঁদ। সত্যি বলতে বাইরে কাজ করে কোনো লাভ নেই। কখনো একটা টাকার হিসাব পাইনি। ভয়েস দেওয়ার সময় একটা খাম ধরিয়ে বলে, ভাই আমাদের বাজেট অনেক কম, ছোট ভাই হিসেবে এটা রাখো।
এরপর এ গান থেকে লাখ লাখ টাকার ব্যবসা করলেও কোনো দিন ডাক দিয়ে বলেনি, তোমার গান থেকে এই ব্যবসা করেছি, তুমি 2টা ভাত খেয়ে যাও। কিছু না দিক বলতে তো পারে। তাই বাইরে কাজ কমিয়ে দিয়েছি, নিজের চ্যানেলে সময় দিচ্ছি। এখান থেকেই যাই আসুক, সরাসরি নিজের কাছেই আসছে। পুরনো অনেক গান নতুন করে প্রকাশ পাচ্ছে ইউটিউবে। গানগুলো শ্রোতারাও লুফে নিচ্ছেন। কয়েক বছর আগে সোহাগের লাল শাড়ি পরিয়া নতুন করে প্রকাশ পায়। গানটির ইউটিউব ভিউ 74 মিলিয়নের বেশি। এরপর পুরনো আরও গান নতুন করে বানানোর প্রস্তাব দিতে থাকে কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। তবে এখানেও ঠকেছেন বলে দাবি সোহাগের। তাই এসব প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছেন গায়ক। সোহাগ বলেন, লাল শাড়ি নতুন করে প্রকাশ পেয়েও ম্যাসিভ হিট হয়েছে। এরপর বিভিন্ন প্ল্যাটফর্ম পুরনো গানগুলো নতুনভাবে আনার প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি সবাইকে না করেছি। লাল শাড়ি প্রায় 7.5 কোটি ভিউ হলেও আমি পেয়েছি মাত্র 7,000 টাকা। তাই আর নতুন প্রস্তাবে রাজি হইনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে কেটি সিরিজের মালিক এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় 10-15 বছর আগের কথা। শিল্পী সোহাগের সঙ্গে আমার কেটি সিরিজের চুক্তি ছিল, কিন্তু ব্যক্তিগত কারণে ব্যবসা বন্ধ করে সিডি জোনের কাছে কোম্পানির সবকিছু বিক্রি করে দিই। তবে মৌখিকভাবে তাদের জানিয়েছিলাম, সব শিল্পীর প্রাপ্ত যেন বুঝিয়ে দেওয়া হয়। কথা হয় সিডি জোনের মালিক আব্দুল্লাহ বুলু বলেন, 3 দশকের বেশি সময় ধরে আমি এ ব্যবসায়। শুধু সোহাগ কেন, কোনো শিল্পীর সঙ্গেই আমার ঝামেলা নেই। এখানে যে ঝামেলার সৃষ্টি হয়েছে তা কেটি সিরিজের জন্য হয়েছে। এরপরও চলতি সপ্তাহে সোহাগের সঙ্গে আমার কথা হয়েছে, তাকে ডেকেছি। আশা করি দুজন বসে একটা সমাধানে আসতে পারব। ক্যারিয়ারের এ অভিজ্ঞতা নিজেকে নতুন করে চিনিয়েছে সোহাগকে। কারো প্রতি অভিমান ও কষ্ট রাখতে চান না তিনি। তবে নিজের সন্তান থেকে ভবিষ্যৎ প্রজন্মের কেউ সঙ্গীতে ক্যারিয়ার গড়ুক, তা চান না সোহাগ। আক্ষেপ নিয়ে বলেন, আমার পরিবারের কেউ যেন আর সঙ্গীতে ক্যারিয়ার না গড়েন। যে কষ্ট আমি পেয়েছি তা যেন আর কাউকে না পেতে হয়। নিজের 1,500-এর বেশি গানের মেধাস্বত্বের এ লড়াই কোথায় থামবে জানা নেই সোহাগের। তবে তার প্রত্যাশা, তার মতো এমন করে কেউ যেন আর না ঠকে।